সংখ্যালঘুদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, এই বঞ্চনার শিকার হতো না। বা যেখানে সেখানে মব লিঞ্চিং হচ্ছে, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল বৈধ কাগজপত্র থাকার পরেও তার উপরে আক্রমণ নেমে আসছে, তাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল। এটার করারও সাহস দেখাতে পারতো না, বা যারা করেছে সহজেই তারা ছাড় পেত না। এখন সারা রাজ্যের মানুষ সেটা ভাবছে, তাই না বলো? আমি যেখানেই যাচ্ছি সেখানেই থেকে মানুষ বলছে, বা বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাইয়ান আপনি ভাঙড়ের বিধায়ক নয়, আজকে রাজ্যের বিধায়ক হয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ ভোটে আমি নির্বাচিত হয়ে গিয়েছি আইনসভার মধ্যে। এখন শুধুমাত্র আমি ভাঙড়ের বিধায়ক হয়ে থাকছি না, এখন রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন। ফলে কি হচ্ছে, রাজ্যের যেখানে অন্যায় অনাচার সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে। কখনো দিনাজপুর, কখনো বীরভূম, কখনো পুরুলিয়া, কখনো এই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম, কখনো উত্তর 24 পরগনা মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখান থেকেই ফোন আসছে, ভাইজান আপনাকে একবার আসতে হবে, আপনি না আসলে আমাদের এই সমস্যাটা সমাধান তো হবে না। দ্বিতীয় কথা, সেই রকম ভাবে সরকার নড়ে চড়ে বসছে না। আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের, ভাঙড়ের মানুষের পাওয়ারটা কতটুকু একটু বলি। আপনি কদিন আগে, বেশ 6 মাসের আগ থেকে শুরু করে 6-8 মাস ধরে কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যশালী কলকাতার বুকে 3টে ক্লাব আছে শতাব্দী প্রাচীন। তার মধ্যে 135 বছরের একটা পুরাতন ক্লাব, পরে হবে একটা ক্লাব হচ্ছে মহামারান স্পোর্টিং ক্লাব। ঠিক একইভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, 3টে ক্লাব শুধু ওয়েস্ট বেঙ্গলের গর্ব নয়, দেশের গর্ব এটা। তো ওই মহামারান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা চলছে, ফিফা ব্যান লাগিয়ে দিয়েছে, কেউ দুটো কথা বলেনি, সব মুখে কুলু পেটেছিল। যখনই ভাঙড়ের বিধায়ক মহামারান স্পোর্টিং ক্লাবের কথা বলতে শুরু করলো, রাজ্য সরকার পর্যন্ত নড়ে চড়ে বসছে। দিস ইজ দ্য পাওয়ার। এটা হচ্ছে ভাঙড়ের বিধায়কের পাওয়ার, ভাঙড়ের মানুষের পাওয়ার। আজকে নড়ে চড়ে বসেছে, হয়তো ফিফার ব্যান কিভাবে উঠে সেটা নিয়ে আলোচনা করবে। তাহলে এতদিন আলোচনা করার সময় হয়নি। তাহলে মহামারান ক্লাবের ফ্যান ফলোয়ার্সরা ঘুরে ঘুরে দেখেছে যে কার কাছে গেলে ওই যে ওষুধটা দেবে ডোজে কাজ হবে। কার কাছে ঘুরে এসেছে, 293টা এমএলএ কাছে যায়নি, একমাত্র আপনাদের এমএলএ এর কাছে এসেছে, যেখানে গেলে ইনি যে ওষুধটা দেবে সেই ওষুধে কাজ হবে। তাই আমাকে ছুটতে হচ্ছে। আমি যে সময় দিতে চেয়েছিলাম তো সেই সময় দিয়ে উঠতে পারিনি, আমি মর্মাহত, ব্যথিত, কিন্তু সাথে সাথে আমি গর্বিত আপনাদের জন্য। আপনাদেরকে আমি স্যালুট জানাই। যখন তৃণমূল বিজেপি মিলে সারা রাজ্যের মানুষকে বোকা বানাতে শুরু করেছিল, কি বোকা বানাতে শুরু করেছিল, বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে হবে, ভোটটা তৃণমূলকে দাও, এই গল্প শুনিয়েছিল না? তার বাইরে কি আপনারা কি করেছিলেন, যে বিজেপি তৃণমূল আমরা বুঝি না, আমাদের কণ্ঠ হয়ে আইনসভার মধ্যে যেতে হবে। আমাদের দুরবস্থার কথা, বিধবা ভাতা পাচ্ছে না ঠিকঠাক, বার্ধক্য ভাতা পাচ্ছে না ঠিকঠাক, এই চামড়ার নামটা কি গো, লেদার কমপ্লেক্সের যে পানীয় জল যেটা বার হচ্ছে, যেটা বিষাক্ত পানি বার হচ্ছে, শোধন করে বার করছে না, খালে পড়ছে, এখানে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। এখানকার কাঠের ব্রিজের দুরবস্থা, কংক্রিটের ব্রিজের দুরবস্থা, এখানে স্কুল চাই, কলেজ চাই, আপনার তারপরে হিমঘর চাই। এই যে সমস্যা চলছে, এর কথা আইনসভার মধ্যে পৌঁছাতে হবে। তাই আমরা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ খামচিহ্নকে ভোট দিয়ে পাঠাবো। আজকে আপনারা যে কাজটা করেছেন, সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। আমি আপনাদের বলে যেতে পারি, আমি একজন বিধায়ক হিসাবে এখানে এসে বলছি, যে অ্যাটমসফিয়ার, যেই প্রভাব আমরা দেখছি, যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে ইলেকশন কমিশন, সঠিকভাবে যদি মানুষ তার ভোট দিতে পারে, তাহলে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্ন আইনসভার মধ্যে একটা নয়, ডবল ডিজিটে পৌঁছে যাবে, মানুষ পাঠাবে, কোন নজরিয়া সিঙ্গার আটকাতে পারবে না।